নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য, মাটন কষা, কিন্তু একটু অন্য টাইপের। তবে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা যে আমি মাটন কষা কিভাবে বানাচ্ছি। এখানে দেখুন আমি 1 কিলো মাটন নিয়েছি। সেই পিসগুলো এইভাবে আমি দেখুন রেখেছি কেটে কেটে, সমস্ত এইভাবেই কাটিয়ে এনেছি। তো এইভাবে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ। লবণটা যদি আরেকটু বেশি লাগে তখন আবার দেব একটু। আর এরপর দিয়ে দেবো ধনে পাউডার 1 টেবিল স্পুন। তো ধনে পাউডার ইউজ করেছি এখানে। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি মির্চ। এরপর এটাকে ভালো করে আমি মেখে নেব, মানে চারিদিকে ভালো করে মাটনের পুরো সমস্ত জায়গাটাতে যেন ভালো করে মাখা হয়, সেই জন্য আমি এইভাবে দেখুন এইভাবে করে নিচ্ছি, প্রতিটা জায়গাতে যেন সমস্ত মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি রেখেছি, দেখবেন এখানে পেঁপে আর আলু কেটে রেখেছি। তো এই পেঁপেটা আমি পেস্ট করে নেব, আর আলুটা গোটা গোটা আলুগুলো দুভাগে আমি ভাগ করেছি। তো এর মধ্যে আমি পেঁপের পেস্ট ইউজ করব। দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন। আমি নিলাম পেস্টটা, শুধু পেঁপের পেস্টটা। তো এইটাও আমি এর মধ্যে মেখে নেব। মাটনটা তাহলে ভীষণ নরম হবে আর খুব চটজলদিও হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না, কারণ এটা মাটন কষা হবে। তো সেই জন্য চারিদিকে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন যাতে মাখার পর সুন্দর করে সমস্ত রসটা পেঁপের ঢুকে যায়। আর এইখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা, আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো রসুন এখানে, যাতে কিনা এটা মশলাটাও ভালো করে এখানে মাখা হয়ে যায়। আর 1 টিস্পুন দেব এখানে আমি জিরে বাটা। তো দেখুন এইভাবে আমি এটাও মেখে নিচ্ছি যাতে রসটা পুরো ঢুকে যায় এর মধ্যে মশলার। আর এইখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন। আপনারা চাইলে রেড চিলি মানে যদি না ঝাল খেতে পছন্দ করেন তো নাও দিতে পারেন, এটা স্কিপ করে নিতে পারেন। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। ততক্ষণ আমি এখানে একটু সর্ষের তেল দেব এবং এখানে আলুগুলো ফ্রাই করে রাখবো। তো আলুগুলো দেখুন ফ্রাই করবার সময় আমি একটু লবণ আর একটু হলুদ ইউজ করব। আলুর রঙটা যাতে একটু হলদে হলদে টাইপের হয় এবং সুন্দর করে ফ্রাই হয়, আর লবণটাও আলুর মধ্যে ঢুকে যায় যাতে, সেই জন্য আমি এইভাবে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি যাতে আলুটার চারিদিকে হলুদটাও লেগে যায়। চারিদিকটাতেই আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। এই মাটন কষাটা আমি অ্যাকচুয়ালি আলু দিয়ে বানাচ্ছি বলেই এটা আমি এইভাবে ফ্রাই করছি। তো দেখুন এইভাবে আলুটা যেই ফ্রাই হয়ে গেল আমি রেখে দিয়েছি একটা প্লেটে। আর এইখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিয়েছি, আমি মিডিয়াম সাইজের নিয়েছি 3টে পেঁয়াজ। তো দেখুন এই পেঁয়াজটা আমি এখানে ফ্রাই হতে দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি না, এখানে জাস্ট যেটা পেস্ট করেছি সেটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে যতক্ষণ না ফ্রাই হয় আমি এটাকে এইভাবে মাঝে মাঝে ছেড়ে দেবো আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে এটাকে নাড়া দেব। এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করা আছে, মানে আধ ঘন্টা আমি রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু 15 মিনিটও রাখতে পারেন। এবং পেঁপের রসটা যথেষ্ট ঢুকে গেছে। আর এইটা কড়াইয়ে নাড়তে নাড়তেই অলমোস্ট 80% সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এটা ডিরেক্টলিও কড়াইয়ে করা যায়, কিন্তু চটজলদি করার জন্য একটাই জাস্ট সিটি দিয়ে হাঁসের মাংসটা নামিয়ে নিতে পারেন। এটা ভীষণ নরম হবে
এবং ভীষণ টেস্টিও হবে। তো দেখুন এখানে আমি আলুও ইউজ করেছি। তো এইভাবে আমি দেখুন এটা সুন্দর করে নাড়া দিলাম এবং এটাকে 15 মিনিট ধরে আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার নাড়া দেব। আর এইখানে আমি একটু লিকার চা বানিয়ে নেব। এই লিকার চা এই জন্যই বানালাম কারণ মাংসটা করার সময় আমি লিকার টি মানে চাটা ইউজ করব। আর এখানে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর বড় এলাচটাও দেব এবং ছোটো এলাচও দেব এবং লবঙ্গ দেব, দারচিনি দেব। এরপর মাংসটা দেখুন এখানে আমি দিয়ে দিলাম কষানোর পর, আর আলুটাও দিয়ে দিলাম। কি সুন্দর চটজলদি হয়ে যাচ্ছে, জাস্ট একটা সিটি দেব আর মাংসটা নামিয়ে ফেলবো। তো দেখুন আমি সিটি দেওয়ার সময় জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এর আগে আমি এখানে ছোট্ট একটা গ্লাসে আমি জল মানে যেটা লিকার টিটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটা সিটি দেওয়ার অপেক্ষায় রাখলাম। আর যেই সিটিটা হয়ে গেল তখন আমি এই মাংসটা সার্ভ করে দিলাম। তো দেখুন এই সার্ভ করার পর আমার এই মাংসর কালারটাও কি সুন্দর হয়েছে এবং আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন আর সকলে মিলে আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।